মানুষের বানানো উড়োজাহাজ যতই উপরে উঠুক না কেন, সেটা রহমানের আদর্শের নিচেই থাকে। ঠিক তেমনি পাশ্চাত্য সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন, সেটা কখনো আল্লাহ ও তার রাসূলের আদর্শে গড়া ইসলামিক সভ্যতাকে ধ্বংস করতে পারবে না। কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে দেখা যায় আমরা সকলে পাশ্চাত্য সভ্যতার উপরে নির্ভরশীল। তাহলে ইসলামী সভ্যতা কখন শক্তিশালী হবে? এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। তার আগে আমরা এটা জানি, মানবতার মুক্তির জন্য এত শক্তিশালী সুন্দর আদর্শ গড়া সভ্যতা থাকতেও কেন পাশ্চাত্য সভ্যতা তৈরি করা হয়েছে? কেন নতুন করে সভ্যতা তৈরি করে মানুষের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল? 1923 সালে প্রজাতন্ত্রের ঘোষণা দিয়ে পাশ্চাত্য সভ্যতাকে আদর্শ বানিয়ে রাষ্ট্র পরিচালনার রূপরেখা তৈরি করা হয়। তখন তারা দাবি করে ধর্ম বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, দিন বলতে কিছু নেই। অর্থাৎ যারা স্রষ্টাকে মানে না, তাহলে তারা স্রষ্টার দেওয়া নিয়ম নীতি সভ্যতা কেন মানবে তারা? এই জন্য স্রষ্টার দেওয়া সভ্যতাকেই তারা রাখবে না। এই জন্য দেখা যায় এখনও যারা স্রষ্টা অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস রেখে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের উপর নেমে আসে অমানবিক জুলুম, নির্যাতন, নিপীড়ন। এই নিপীড়নের মাধ্যমে বোঝাতে চায় ইসলামী সভ্যতা শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু পাশ্চাত্য সভ্যতার আদলে যারা জীবনযাপন করছে তারা সুখ, শান্তি, সুন্দর, এক কথায় অনেক ভালো আছে। এর দ্বারা তারা বোঝাতে চায় তোমরা ইসলামী সভ্যতাকে ছেড়ে দিয়ে আমাদের সভ্যতাকে আঁকড়ে ধরো, অনেক ভালো থাকবে। কিন্তু এই ভালো তারা কতদিন থাকবে? যাই হোক, আমরা মূল কথায় আসি, পাশ্চাত্য সভ্যতা কেন ইসলামী সভ্যতাকে চায় না? পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বস্তুবাদ, ভোগবাদ, শিল্প বিপ্লব, বিশ্বায়ন ইত্যাদি এই কাঠামো বা পদ্ধতির মাধ্যমে পশ্চিমা বিশ্ব বা পাশ্চাত্য সভ্যতা আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পেরেছে। এই কাঠামোর ভিতরে থেকে অনেকে চিন্তা করে আমরা হিসাব মিলাতে পারি না। যেমন ধরেন, আমাদের ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হতো দৈনিক 5 বার নামাজ পড়তে হয়, কিন্তু আমরা তো অনেকে নামাজ পড়ি না। তার মানে নামাজ না পড়লে তেমন কিছুই হয় না। সেটা পাশ্চাত্য সভ্যতাও আদর্শের মাপকাঠি হিসাবে নামাজ না পড়লে তেমন কিছুই হয় না। আবার অনেকেই সুদের মাধ্যমে লোন নিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, সফল হওয়ার জন্য তার সফলতার গল্পগুলো অন্যের কাছে বলে, আর ঠিক অন্যরাও সুদের মাধ্যমে সফল হওয়ার চেষ্টা করে। তার মানে পাশ্চাত্য আদর্শ অনুযায়ী সফল হওয়ার জন্য বা দরিদ্র থেকে বাঁচার জন্য সুদ গ্রহণ করতেই পারে, কোনো সমস্যা নাই। অথচ আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুদ গ্রহণ করা মায়ের সাথে জিনা করা সমান। যাই হোক, আমরা মূল গল্পে আসি। পাশ্চাত্য সভ্যতার কাঠামো কীভাবে ইসলামী সভ্যতার কাঠামোকে ধ্বংস করেছে, আমরা সেই কাঠামোগুলো নিয়ে একটু আলোচনা করি। পুঁজিবাদ, বস্তুবাদ, ভোগবাদ এই কাঠামোগুলো আসলে কীভাবে আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করেছে সেটা আমরা একটু জানি। পুঁজিবাদ সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সিস্টেমে শ্রমিকদের উপর জুলুম করা হয়, বেকারত্ব টিকিয়ে রাখার জন্য মেয়েদের জব মার্কেটে আনা হয়, রাষ্ট্রকে দিয়ে নিজেদের জন্য আইন তৈরি করে, বেশি লাভের জন্য ক্ষতিকর পণ্য ও সেবা তৈরি করে তারা। এই 4টি নীতির সাথে ইসলামী সভ্যতার কোনো সম্পর্ক নাই। যেখানে ইসলামী সভ্যতা জুলুম করাটাই অপরাধ, নারীদের সম্মান নষ্ট করে মার্কেটে আনা অপরাধ, একই সাথে নিজেদের স্বার্থে আইন প্রণয়ন, ক্ষতিকর পণ্য তৈরি, পুরোটাই ইসলামী সভ্যতা অপরাধ হিসাবে গণ্য হবে। সাম্রাজ্যবাদ, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর শক্তি ক্ষমতা প্রয়োগ করা, এটা প্রত্যক্ষ বা পরোক্ষ লোক দ্বারা নিয়ন্ত্রণ করে। যেমন অর্থনীতি, রাজনীতি, সামাজিক ইত্যাদি বিভিন্ন কারণে তাদের উপর নির্ভরশীল হয়, তারা এক প্রকার অন্য একটা রাষ্ট্রের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে, যার কারণে ইসলামী রাষ্ট্রগুলো ইসলামের অনেক বিধান বাস্তবায়ন করতে অনেক বাধাপ্রাপ্ত হয়। বস্তুবাদ, বস্তুবাদ মূল কথাটাই হচ্ছে বিশ্ব অসীম আগ থেকেই ছিল, কেউ একে সৃষ্টি করেনি। শিল্প বিপ্লব, কৃষিজীবী ও হস্তশিল্পের স্থান দখল করে ইঞ্জিন চালিত বৃহত্তর শিল্পের মাধ্যমে কম খরচে পণ্য আসার কারণে নিজ দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হয়, কিংবা দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। যে সিস্টেমে পুরো পৃথিবীকে তাদের নিয়ন্ত্রণ নিতে যায়। অর্থনীতি বিষয়ে উদারনীতি গ্রহণ, রাষ্ট্র অর্থ সংস্কৃতি পশ্চিমা দেশে চলবে, আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক চলবে, তথ্য প্রযুক্তির উন্নয়ন, এটাই হচ্ছে পাশ্চাত্য সভ্যতার সিস্টেম বা কাঠামো। যা যদি আমরা আমাদের সভ্যতা ছেড়ে দিয়ে পাশ্চাত্য সভ্যতার উপর নিজেদের অজান্তে নির্ভরশীল হয়ে গিয়েছি। আমরা পাশ্চাত্য সভ্যতার মন্দ দিকগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব, সেখানে তা আমরা গ্রহণ করে নিজেদের সভ্যতাকে ভুলে গিয়েছি। আসলে পাশ্চাত্য সভ্যতা যেভাবে সমাজ রাষ্ট্রকে নিজেদের মতো করে সাজিয়েছে, সেটা পুরোপুরি ইসলামী সভ্যতার বিপরীতে। যেখানে ইসলাম জনগণের সাথে ইনসাফ করে, লুটপাট, জুলুম, অত্যাচার, নির্যাতন এবং জনগণের অধিকার কখনো নষ্ট করে না। যেখানে নারীদের দেওয়া হয় পুরোপুরি সম্মান, থাকে না দর্শন, ইফটিজিং বা ইজ্জত হারানোর ভয়। মূর্খ জাহেলরা এখানে বসতে পারে না, ক্ষমতায় জনগণের উপর নির্যাতন চাপিয়ে দিয়ে গুম খুন বন্দি করে আজীবন ক্ষমতা থাকার চিন্তা মাথায় থাকে না। অপরদিকে পাশ্চাত্য সভ্যতা পুরোপুরি লুটপাট, সামাজিক শক্তি দিয়ে জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। যেখানে নারীর ন্যায় সম্মান নিরাপত্তাহীনতা ভুক্ত হয়, জীবন চলার পথে মানহানি হওয়ার পরেও বিচারের নেই কোনো দেখা।
মূর্খরা শাসন করে, জ্ঞানীরা জেলে বন্দি থাকে, সত্য কথা বলে ফেললেই ক্ষমতার মসনদ হারানোর ভয় থাকে। স্রষ্টাকে মানে না সৃষ্টি নাকি সব, পৃথিবীর সৃষ্টি এমনি হয়েছে, তাই সৃষ্টি এর পরিচালক। সৃষ্টি যদি এর পরিচালক হয় তাহলে তারা সৃষ্টিকে কেন মারছে? তারা সৃষ্টি হয়ে আবার সেই সৃষ্টিকে মারছে কেন? নির্বিচারে মানুষকে গুলি করে মারছে। আসলে তারাও জানে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি, অবশ্যই এর একজন স্রষ্টা আছে। তাকে যদি মানা হয় তাহলে তার প্রত্যেকটা হুকুম তাদেরকে মানতে হবে। এই জন্যই তারা আসলে স্রষ্টাকে মানে না, স্রষ্টার কোনো হুকুম কেউ মানতে চায় না। তারা তো অস্বীকারই করে স্রষ্টা বলতে আসলেই কিছুই নেই। তারা আসলে ইসলামী সভ্যতা চায় না কেন সেটা না হয় বুঝলেন, কিন্তু আপনি কোন সভ্যতা চাচ্ছেন? আপনি কি তাদের সভ্যতার উপর বল করে চলতে চাচ্ছেন, নাকি হারানোর দিনে সেই সোনালী অতীতটাকে ফিরে পেতে চাচ্ছেন? আপনি কোন সভ্যতা চাচ্ছেন? এখন আপনার কাছে সব কিছু। আপনি যদি আপনার সেই হারানো দিনে সেই সোনালী সভ্যতাকে ফিরে পেতে চান, তাহলে এই সভ্যতার উপর ভর করে চলাকে বন্ধ করুন। নিজের সভ্যতাকে শক্ত করে ধরুন, নিজের সভ্যতা অনুযায়ী চলার চেষ্টা করুন, নিজের সভ্যতাকে পৃথিবীর সামনে প্রকাশ করুন। ভয়হীন, ডরহীন, দ্বিধাহীন কোনো কিছুর সাথে আপোষ থাকবে না। আমাদের শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।